বাড়িতে গেস্ট আসলে চিকেনের কোনো নতুন প্রিপারেশন খাওয়াতে চাইলে এই রান্নাটা করে দেখতেই পারো। সামান্য একটু চিকেনেই হয়ে যায়। অল্প একটু সলিড চিকেন নিয়ে তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব একসাথে দিয়ে মিক্সিতে একটু বেটে নিতে হবে। আর সাথে একটা পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ো বা বেসন দিলেও চলবে বাইন্ডিং এর জন্য। এবার ওই বাটাটার মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ভাজা মসলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাতিলেবুর রস, একটু চিনি, একটু সাদা তেল আর সামান্য একটু ক্রিম দিয়ে মেখে নিতে হবে। যেহেতু এটা মালাই কোফতা তার জন্য ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার ছোট, ছোট গোল, গোল বল করে নিয়ে ভেজে নিলে রেডি হয়ে গেল। এই বলস গুলো মানে চিকেন বলস গুলো যেগুলোকে চাইলে শুধু, শুধুও খাওয়া যেতে পারে। এবার গ্রেভি করার পালা। ওই তেলের মধ্যে একটু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সামান্য একটু ভেজানো চারমগজ আর কাজু বাদাম দিয়ে ভালো করে বা হালকা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি বাটিতে। ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। এবার সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে ওই মসলাটা দিয়ে দিলাম। এবারে নুন, চিনি আন্দাজ মতো দিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো হলুদ পড়বে না। মসলা কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ফুটতে দেব। তারপর তার উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আর চিকেন বলসগুলো। ভালো করে ফুটিয়ে গা মাখো, মাখো করে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আজকের এই চিকেন মালাই কোফতা বা মুরগ মালাই কোফতা। গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথেও এটা অসাধারণ লাগে। জাস্ট ট্রাই ইট।